হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের ভিডিওটাতে আমরা এসেছিলাম রানাঘাট আমার সেজ ননদের বাড়িতে বেড়াতে। তো সেখান থেকে খেয়ে দিয়ে বেরিয়েছি এখন বালাজি টেক্সটাইলের জন্য। সেজদের বাড়ির থেকে খুব একটা দূরে না, কিন্তু মাঝখানে একটা নদী পড়ে, তার নাম হচ্ছে চুন্নি নদী। সেই নদীটা একটা ছোট্ট ব্রিজ আছে, সেই ব্রিজটাকে হেঁটে পার করতে হয়, তাই জন্যই দুটো টোটো ধরতে হবে। প্রথমে সেজদির বাড়ির থেকে চুন্নি নদী অবধি ব্রিজটা পার করব, ব্রিজটা পার করে ওইখান থেকে আবার টোটো ধরবো, তারপর ওইখান থেকে ডাইরেক্ট বালাজি টেক্সটাইল। আমরা সেজদির বাড়ির থেকে টোটো নিয়ে ব্রিজ অবধি চলে এসেছি। এখানে একটা দেখেন কত বড় স্কুল আছে, বেশ বেশি দূর না, একটুখানি এগিয়েই তারপরে ব্রিজটা। আর ওই যে কালো কুর্তিটা পরে এগিয়ে যাচ্ছে ওইটা হচ্ছে আমার সেজ ননদের মেজো যা, তার বাড়ির থেকে সে উঠলো টোটো করে, আমরা সবাই মিলে এসেছি। আর এই যে ব্রিজটা, এই ব্রিজটা পার করতে হবে। আমি এখানে প্রথমবার এসেছি, আর সব শেষ দিকে জিজ্ঞেস করে করেই আমি বলছি আপনাদের। এটা হচ্ছে চুন্নি নদী, এখান থেকে বড় কোনো গাড়ি অ্যালাউ নেই। আর এই যে এখানে লেখাই আছে যে এখানে দাঁড়াবেন না, এটা শুধু ব্রিজটা পারাপার হওয়ার জন্য। তাহলে চলুন ব্রিজটা পার করি। কি সুন্দর লাগছে দেখেন, চারপাশটা পুরো গাছে ভরা, আর মাঝখান থেকে নদী চলে গেছে। এই নদীটার নাম আমি প্রথমবার শুনেছি, কিন্তু জায়গাটা খুবই সুন্দর, ব্রিজটার দুদিকে খুবই সুন্দর দেখেন। ব্রিজটা পার করার পর খুব একটা দূরে নয়, টোটো এখান থেকে ধরবো, এই 10 থেকে 15 মিনিটের মতোই পৌঁছে যাব, তারপরে আমরা বালাজি টেক্সটাইলে। ওই মোট আধ ঘন্টা মতো লাগলো শেষদির বাড়ির থেকে। মাঝখানে রেল গেটে আমরা একটু আটকে পড়েছিলাম, ওখানে প্রায় 5 মিনিট মতো লেগে গেছিল। তাহলে চলুন যাই। এই যে চলে এসেছি আমরা বালাজি টেক্সটাইলে। লেখা আছে দেখেন ওই যে বালাজি শাড়ি। ভেতরে ঢুকে পড়েছি আমরা, আর দেখেই তো অবাক, একদম হিউজ কালেকশন যাকে বলে, কোনো কিছুর কমতি নেই। ব্লাউজ থেকে, শাড়ির থেকে, লেহেঙ্গা থেকে, আপনার চুড়িদার থেকে, আবার থার্ড ফ্লোরে ছেলেদেরও জিনিসপত্র আছে শুনলাম এসেই। আর মানে কোনো কিছু অভাব নেই, কোনো শাড়ি নেই যে এখানে পাওয়া যায় না। মালবেরি বলেন, কাতান বলেন, বেনারসি বলেন, পিওর সিল্ক বলেন, যা আপনি খুঁজবেন তাই পাবেন, সব কিছু একটা দোকানেই পাবেন। আর এই যে আমার সেজ ননদের মেয়ে, 2 বোন ওরা। এইখানে দেখেন পুরো লেহেঙ্গা কালেকশন, আর এক একটা লেহেঙ্গা থেকে আপনারা চোখ সরাতে পারবেন না, যেমন কালার তেমন ডিজাইন তেমন সুন্দর দেখতে। প্রথমে আমরা কাতান বেনারসি দেখছিলাম। এই কাতান বেনারসিগুলো মানে এক একটা কালারগুলো শুধু দেখেন, শুধু তাকিয়েই থাকছি, এত সুন্দর কালার, আর সত্যি রেঞ্জও খুব কম। তাহলে চলুন তাহলে কেনাকাটা শুরু করে দিই। এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে, এই একটা আমি নেবই। এখন কাকে কোনটা দেব কোনো কিছু জানি না, তত্ত্বর জন্য এগুলো কিনছি আর কি। কিনে তো রাখি, তারপরে ডিসাইড করা হবে কাকে কি দেব। এটা আমি নেব, এই কালারটা আমার খুব ভীষণ ভালো লেগেছে। মানে কোনটা ছেড়ে আপনি কোনটা নেবেন ভাবনায় পড়ে যাবেন, কেন একটা কালার এমন না যে আপনার চোখ সরাতে পারবেন, এত সুন্দর কালেকশন, এত সুন্দর কালারগুলো চোখে একদম লেগে রয়েছে।
আর এই কালারটা দেখেন কি অপূর্ব কম্বিনেশনটা। কাতানগুলো সিলেক্ট করে রেখে দিয়ে এসেছি। আর এইবার এসেছি মেন শাড়ি কিনতে। আমার বোনের বিয়ের শাড়িটা যেটা মেন, সেটা আগেই দেখা উচিত ছিল কিন্তু আমরা ভুলে গেছি, আর ওইখানে আগে ঢুকে পড়েছিলাম। তো যাই হোক, চলুন তাহলে দেখে নিই। কালারগুলো দেখতেই পাচ্ছেন কত মিষ্টি মিষ্টি কালার, আর কত হিউজ কালেকশন এখানে বেনারসির। আর যেই কালার দেখাচ্ছে সেই কালারই পছন্দ হয়ে যাচ্ছে। আর আমরা বলেছি একটু লাল দেখেই দেখাতে, কেন বিয়ের শাড়ি আমার আবার একটু লাল দেখেই পছন্দ হয়, তাই আমি একটু লালটাই দেখছি। আর সব কালারই আছে, কোনো কালারই এখানে বাদ নেই, কিন্তু আমরা যেহেতু লাল দেখাতে বলেছি উনি লাল দেখাচ্ছেন। দেখি কোনটা পছন্দ করি। এই কাজটা বেশ পুরো ভরাট শাড়িটা, আর পুরো কলকাগুলো এত সুন্দরভাবে লাগছে, ছোট ছোট ফুল দেয়া। একটা শাড়ি ছিল ছোট ছোট একদম ফুল, আর একটা শাড়ি দেখেন ওইদিকে নিচেরটা, ওইটাতে একটু বড় বড় ফুল, ওইটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। কিন্তু এই সামনের শাড়িটা বেশ একটু ঘন ডিজাইনটা মনে হচ্ছে। বেনারসি নিয়ে নিয়েছি, আর এইখানে এসছি এবার একটু তাঁতে বা তাঁত জামদানি দেখতে। ওনারা এবারে কালার বুঝে আমরা যে কালার বলবো সেই কালারটা খুঁজে বার করবেন। এবার প্রথমে এসেই চোখ পড়লো এই রামা গ্রিন কালারের শাড়িটায়, তাঁতটায়। আর দেখেন কালারটা কি মিষ্টি, ভেতরে গোল্ডেন গোল্ডেন পুরো ফুল দেওয়া আছে। আমাদের কেনাকাটা হয়ে গেল, আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, কিন্তু ওইখানে যেহেতু আমরা কোনো পারমিশন নিইনি, সেই জন্য আমাদেরকে ভিডিওটা বন্ধ করতে বলা হয়েছিল। ভুলটা আমাদেরই ছিল, আমাদের জেনে শুনে আগে নেয়ার ছিল, পারমিশন নিয়ে তারপরে আমরা ভিডিও করা উচিত ছিল। কিন্তু তারপরে একজন এসে আমাদের বারণ করলো, তো তারপরে আমি যখন বারণ করেছে তার দরকার নেই বাবা, তাই আর আমি ভিডিও করিনি। ওইখানে আমরা বাড়ি চলে এসেছি, দিদির বাড়ি আবার এলাম। এখান থেকে চা খাবো আর বেরিয়ে পড়বো। দিদির বাড়ি থেকে চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি, ট্রেনেও বসে পড়েছি। ওর বাবা জিনিসপত্র সব যা কেনাকাটার জিনিসগুলো সব উপরে রাখছে। আর এইবারে আমরা বাড়ি ফিরবো। হয়ে গেছে আমাদের যতটা কেনাকাটা, লেডিস ডিপার্টমেন্ট যতটা ছিল ততটা কেনা আমরা কিনে নিয়েছি। আর এইবার বাড়ি ফেরার পালা। খুব ভালো লাগলো, আজকে দিনটা বেশ ভালোই কাটলো। তাহলে কেনাকাটা পুরো দেখাতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত আমি। আর কিন্তু বাড়ি যাই, বাড়ি গিয়ে একদিন ভিডিও করে কি কি শাড়ি কিনলাম না কিনলাম অবশ্যই দেখাবো, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমাদের ওইখানকার বালাজি টেক্সটাইলের অভিজ্ঞতাটা কেমন লাগলো সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের আজকের ব্লগটা আমার ভালো লেগে থাকবে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো না লাগলো। আর তাহলে দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাই।